আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আরেকটি নতুন রেসিপি। আজকে আমি রুই মাছের ভুনা করে দেখাবো টমেটো এবং মটরশুঁটি দিয়ে। এখানে আমি একটি রুই মাছ কেটে ভালো করে পরিষ্কার করে ৬-৭টি পিস নিয়ে নিয়েছি। এই রান্নাতে ব্যবহার করার জন্য আমি এখানে 3টি পাকা টমেটো নিয়ে নিয়েছি এবং কিছু মটরশুঁটি নিয়ে নিয়েছি। রুই মাছ ভুনা করার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি। আমি এখানে রুই মাছ ভুনাতে পেঁয়াজগুলো কুচি করেই কেটে দিব। এখানে আমার পেঁয়াজ কাটা কমপ্লিট। আমি এখানে এই রান্নাটি করার জন্য এতটুকু পেঁয়াজই ব্যবহার করছি। এরপর আমি মটরশুঁটিগুলো বেছে নিচ্ছি। এখানে আমি দেশি মটরশুঁটিগুলো ব্যবহার করছি। দেশি মটরশুঁটিগুলো হাইব্রিড মটরশুঁটির থেকে খেতে স্বাদটা ভালো লাগে। আমি এখানে মটরশুঁটিগুলো একটু বেশি পরিমাণে দিয়ে দিব। মাছ ভুনায়, যে কোনো মাছ ভুনায় মটরশুঁটিটা একটু বেশি দিলে খেতে দারুণ লাগবে। আমি এখানে আরও কিছুটা মটরশুঁটি বেছে নিব। আমার মটরশুঁটি বাছাটা শেষ। এখন আমি এই টমেটোগুলো কেটে নিব। এর সঙ্গে আমি কিছু কাঁচামরিচও কেটে নিচ্ছি। এই রান্নাটি করার জন্য আমি এখানে কিছু কাঁচামরিচ সঙ্গে শুকনো মরিচও গুঁড়াও ব্যবহার করব। কাঁচামরিচগুলো আমি ফালি করে কেটে নিলাম। মশলা হিসেবে এখানে আমি জিরে, আদা, রসুন ব্যবহার করছি। এখন আমি এগুলোকে বেটে নিব। মশলা বাটা শেষ। এখন আমি মশলাগুলোকে তুলে নিব। এখানে আমার সব উপকরণগুলাই রান্নার জন্য তৈরি হয়ে গেছে। এখানে আমি মাছ একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমার পেঁয়াজ কুচি এবং মরিচ তৈরি হয়ে গেছে রান্নার জন্য। নিয়ে নিয়েছি আদা, রসুন, জিরার পেস্ট, টমেটো রান্নায় ব্যবহার করার জন্য, আর মটরশুঁটি। এখন আমি রান্নার জন্য চলে যাব। প্রথমেই এই মাছটি রান্না করার জন্য আমি রুই মাছের পিসগুলোকে ভেজে নিব। ভাজার জন্য প্রথমে লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিব, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। এরপরে আমি মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নিব।
মাছগুলো আমার মাখানো শেষ। এখন আমি ভাজার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব। আমি মাছগুলো ভাজার জন্য কড়াইতে তেল নিয়ে তেলটা গরম করে তারপর মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এখন এই পিঠটা ভাজা হলে আমি এগুলো নামিয়ে ফেলবো। মাছ ভাজা শেষ, দুই পিঠ সমানভাবে আমি এখন মাছগুলো তুলে নিচ্ছি। দেখুন, মাছগুলোকে ভুনার জন্য হালকা বাদামি করে ভাজলে হবে, বেশি কড়কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না। বাকি মাছগুলো ভাজার জন্য আবার কড়াইতে দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো মাছ ভেজে নিব। এখানে আমার সবগুলো রুই মাছ ভাজা শেষ। এখন মাছগুলোকে ভুনা করার জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কুচি করা পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে হালকা লাল করে নিচ্ছি। এর মধ্যে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। তারপর টমেটোগুলো দিয়ে দিলাম। এখন আমি মটরশুঁটি আর টমেটোগুলো পেঁয়াজ মরিচের সঙ্গে ভেজে নিব। এই পর্যায়ে এই মটরশুঁটি টমেটোগুলো ভাজা হলে এর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। এরপর হালকা করে নেড়ে ছেড়ে দিতে হবে। এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিব। আমি প্রথমে এই মটরশুঁটি আর টমেটোগুলো দিয়ে দিয়েছি, তার কারণ টমেটোগুলো যাতে সফট হয়ে আসে, মটরশুঁটিগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আমি পরেই অ্যাড করলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। সবশেষে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মশলাগুলো কষানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে পানি। মশলা আমার কষানো প্রায় শেষ। এর মধ্যে আমি ভেজে রাখা রুই মাছের টুকরোগুলো দিয়ে দিব। এখন মাছগুলোকে হালকা করে কষিয়ে নিব। কিছুক্ষণ পরে আমি এর মধ্যে একেবারে ফাইনাল পানি দিয়ে দিব। রান্না হওয়ার জন্য সম্পূর্ণ পানি আমি এখানে দিয়ে দিছি। এরপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে কিছুক্ষণ পর। এখন আমার মাছটা প্রায় হয়ে আসছে। আমি এর মধ্যে ফ্লেভারের জন্য হালকা করে ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। এখানে আমি হালকা করে নেড়ে দেবো এবং কিছুক্ষণ ঢেকে রাখবো ঢাকনা দিয়ে। ধনিয়া পাতা দেওয়ার পরে ঢেকে রাখলে ধনিয়া পাতার ফ্লেভারটা থেকে যায়, আর না হলে ফ্লেভারটা পাওয়া যায় না। আমার মাছ রান্না প্রায় কমপ্লিট। আমি এখন এগুলো নামিয়ে নিব।
রুই মাছের ভুনা আমার শেষ, মটরশুঁটি দিয়ে এবং টমেটো দিয়ে। দেখুন আপনারা কীরকম হয়েছে। আশা করি রেসিপিটা খুব ভালো লাগবে আপনাদের কাছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।